Hey everyone, welcome to my channel Get Healthy with Devashree. নাইকা থেকে এই অ্যাকোয়ালজিক্যাল সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম। এর সঙ্গে একটা ছোট সানস্ক্রিন আর একটা ফেস ওয়াশও ফ্রি পেয়েছি। দেখি ইউজ করে কেমন হয়, রিভিউ তো ভালোই দেখলাম। আজ রবিবার, হঠাৎ প্ল্যান হলো আইকিয়া যাব। যদিও আকাশটা একটু মেঘলা, কিন্তু তাও প্ল্যান হয়েছে যখন বেরোতে তো হবেই। পুরোটা ঘুরবো না, যদিও আইকিয়াটা অনেক বড়, পুরোটা ঘুরে দেখতে অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগে। আর আজ প্রায় আমি 10 বছর হলো হায়দ্রাবাদে আছি। অনেকবারই আইকিয়া গেছি, কিন্তু গিয়ে না মন ভরে না। এত জিনিস গিয়ে মনে হয় যাই দেখি সবই কিনে নিই, কিন্তু সেভাবে তো করলে হবে না, অনেক ভাবনা চিন্তা করে কেনাকাটি করতে। কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ হায়দ্রাবাদ ঘুরতে আসো, আইকিয়াটা কিন্তু ভুল করেও মিস করো না। এই পুচকেটাকে দেখো কি আনন্দ ফ্রন্ট ক্যামেরা দেখে, ওর খুব মজা, ফটো তুলতে একদম এক্সপার্ট। আর এই আমরা দুই বন্ধু চললাম, এই পৌঁছে গেছি আইকিয়া। রাস্তা ফাঁকাই ছিল, এই যে আমরা সবাই মিলে এখন আমরা ভেতরে যাব। আইকিয়ার পার্কিংটা অনেক বড়, এখানে মোটামুটি 1000-এর মতো মনে হয় গাড়ি রাখা যায়। আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা জানি না, তবে প্রচুর গাড়ি রাখা যায়, বিশাল বড়। একবার আমাদের একটা ব্যাপার হয়েছিল, আমরা তখন নতুন এসেছি আইকিয়াতে, প্রথম কি সেকেন্ডবার ঘুরতে। স্কুটিটা রেখেছিলাম একটা জায়গায়, সে পরে আর থেকে খুঁজে পাই না। একবার P1 আর P2 এই দৌড়ে বেরিয়েছি, সে অতি কষ্টে মিনিমাম 20 থেকে 25 মিনিট খোঁজার পর আমরা স্কুটি পেয়েছি। ভুল হয়েছিল, আমরা পিলার নাম্বারটা দেখে রাখিনি। ওটা দেখে রাখলে না, কোথাও গাড়ি পার্ক করলে ওটা খুঁজে পেতে সুবিধে হয়। ব্যাস, এটা এসে গেছি। এটা হচ্ছে নিচতলাটা। এখানে সামনে খুব সুন্দর ফার্নিচার। ওহো, এটা তো বলাই হয়নি আইকিয়াটা আসলে কি। এখানে হচ্ছে হোম ফার্নিচারে সব রকম জিনিসপত্র আছে। মানে ধরুন কেউ যদি একটা 2 BHK বা 3 BHK ফ্ল্যাট নিতে চায়, তাতে কীরকমভাবে ঘরদোর সাজাবে সেগুলো ছোট ছোট এরকম ডেমো করে রাখা রয়েছে। তাছাড়া চেয়ার, টেবিল, সোফা, বেড, বিভিন্ন রকম বাড়ির জিনিসপত্র সমস্ত থাকে। এখানে প্রচুর রকম প্ল্যান্টও থাকে, আর্টিফিশিয়াল এবং নর্মাল দুরকমই। এই প্ল্যান্টের একটা সেট আমার বাড়িতে আছে, বেশ ভালো লাগে দেখতে, আর ময়লা হলেও সহজে পরিষ্কারও করা যায়। তো আমরা হঠাৎ প্ল্যান করলাম, আর যেহেতু আজকে রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড়। এই গ্লাসগুলো কি সুন্দর দেখতে, কিন্তু আজ আর বেশি কিছু কিনবো না। আমার খালি কয়েকটা জিনিস কেনার আছে, সেটাই কিনবো। আননেসেসারি শপিং করা এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি পয়সা জমাবো ঘুরতে যাওয়ার জন্য, এটাই আমার মেন প্ল্যান। উফ, কি লোক আজকে আইকিয়াতে, যেন মনে হচ্ছে পুরো হায়দ্রাবাদের লোক চলে এসেছে। এমনি রবিবার ভিড় হয়, তার মধ্যে হয়তো এই সেল চলছে বলে মনে হয় লোকজনের পরিমাণ বেশি। এখানে সমস্ত রকম এই কন্টেনারগুলো রয়েছে, কাঁচের বা ফাইবার, প্লাস্টিকের, সব রকম ধরনের কন্টেনার। বিভিন্ন রকম এখানে না সেগমেন্ট করা রয়েছে, এক এক জায়গায় এক একটা। এখানে যেমন কন্টেনার, তারপর স্পুন, তারপর ছুরি, মানে কাটলারি সেকশন যেটাকে বলে, সেরকম একটা একটা জিনিস সব এক এক করে রয়েছে। বেশ ভালো লাগে, আর যদি নাও কিনি দেখতে তো ভীষণই ভালো লাগে আমার। তবে কি, হ্যাঁ, যেটা দরকার সেখানটা এসে গেছি। এই সেটটা আমার দরকার। প্রতিটা বাটি বা প্লেট যাই কিনি না কেন সব 69 রুপিস। এই সেট আমার বাড়িতে অলরেডি রয়েছে, কিন্তু আজকে আমি আরও 2টো করে কিনবো, কারণ কি এটা ভেঙে গেছে একটা, সেই জন্য। আর এখানে অনেক রকম ডিনার সেট রয়েছে। ব্ল্যাক ডিনার সেটটা ভীষণ ভালো দেখতে। আর এখানে তুতে রং, তারপর আরও ডিফারেন্ট টাইপের ডিনার সেট রয়েছে। এটা পুরোটা একসাথে কিনলে ভালো, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল কিনে রেখেছি। কারণ কি, সেটের কালার যদি একটা খারাপ হয়ে যায় না, তারপর খুব মুশকিল। ওই জন্য প্লেন ডিনার সেট কিনতে বেশি পছন্দ করি। এখানে গ্লাস আছে, বা কুশনসগুলো এখানেও খুব ভালো রয়েছে। এখানে সব বেডশিটের জায়গা। আমরা আর বেশি ভালো করে আজকে ঘুরলাম না, ওপরে গেলে আরও সুন্দর করে দেখানো যেত, যদিও আজকে যাইনি। তবে নেক্সট একদিন আমি পাক্কা পুরো আইকিয়া ট্যুর করব, এবং সেটা অনেকটা বড় হবে জানি, অলরেডি অনেক লোক করেছে। এইগুলো আমি আজকে কিনেছি, 2টো ছোট বাটি একটু বড়, আর 2টো হচ্ছে পাস্তা প্লেট। আমরা এখন লাইটের জায়গাটা, কারণ আইকিয়াতে একটা সমস্যা, একবার যদি ভেতরে ঢোকা হয় পুরোটা না ঘুরে বেরোনো যাবে না। মানে প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে যেতে হবে, যে হুট করে মনে হলে এক্সিটে চলে যাব, সেটা কিন্তু করা যাবে না। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ঘড়ি আছে, এখানে ঘড়ি, তারপর নেক্সট হচ্ছে আয়না, ফটো ফ্রেম, এবং লাস্টে কিছু প্ল্যান্টস থাকে। এই যে এদিকটা পুরো ফটো ফ্রেম রয়েছে। যদিও খুব একটা দেরি হয়নি, কিন্তু যদি বৃষ্টি আসে আর সঙ্গে রিহু রয়েছে, তাই জন্য আমরা খুব একটা দেরি করব না। অনিন্দিতাদেরও 2-একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, সেই জন্যই কেনা হলো, আর আমি এগুলো কিনে নিলাম। ওই জন্য এবার আমরা বেরিয়ে যাবে। আয়নাগুলো কি সুন্দর লাগে না দেখতে, কিন্তু পরিষ্কার করা খুব কষ্টকর।
এখানে হচ্ছে পুরো প্ল্যান্ট, এখানে কিছু অরিজিনাল আছে, কিছু আর্টিফিশিয়ালও আছে, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কেউ যদি নতুন বাড়ি কেনে সে এখানে এসে মন ভরে শপিং করতে পারে, মানে বাড়ি সাজানোর জন্য যা যা জিনিস দরকার এখানে সব পাওয়া যায়। দোতলাটা তো আজকে দেখাতে পারলাম না, ওখানে আমার সব থেকে ভালো লাগে, খুব সুন্দর সুন্দর 1 BHK 2 BHK হিসেবে না সাজানো থাকে। বেডরুম কীরকম হবে, কিডস রুম কীরকম হবে, ডাইনিং রুম, সব কিছু। আর এত ভালো লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটের মধ্যেই থাকে, এমন নয় যে ভীষণ এক্সপেন্সিভ জিনিসপত্র। এই পিঙ্ক রঙের ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর দেখতে। এখানে বিভিন্ন রকম ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলগুলো মানে দুর্গাপুজো বা কালী পুজোর সময় ঘর যখন সুন্দর করে সাজাই তখন বেশ ভালো লাগে দেখতে। এবার আমরা বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। এই ক্যান্ডেলটা বেশ ভালো দেখতে, এখানে অনেক, এগুলো মনে হয় সম্ভবত 70 কি 80 টাকা করে দাম ছিল। এই ফ্লাওয়ার ভাসগুলো 100 রুপিস করে, খুব ভালো ছিল এগুলো। যদিও আজ আমি কিছু কিনছি না, কিন্তু দেখে নিচ্ছি, মানে এর আগেও দেখেছি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এগুলো। ব্যাস, এবার আস্তে আস্তে ফিরবো। বা এই সূর্যমুখী ফুলটাও বেশ ভালো দেখতে ছিল। এটা সব লাস্টের দিকে, কেউ যদি কিছু নেয় বা কিছু এক্সচেঞ্জ বা কিছু করতে যায় তাহলে তারা এখান থেকে করে নিতে পারে। মনে হচ্ছে আজকে বিল্ডিংয়ে প্রচুর ভিড় হবে, যা লোকজন এসেছে। আইকিয়াতে ঢুকলে একটাই সমস্যা, পায়ে ব্যথা হয়ে যাবে, আর ভুল করেও কেউ যেন হিল জুতো পরে এখানে আসবে না। বাহ, এই টেডিটা তো বেশ মিষ্টি দেখতে। যা বিলিংয়ের লাইন যা ভেবেছিলাম, তো আমরা এখান থেকে সেলফ চেক আউট করে নেব। তো এখানটা আমি ভিডিও করতে পারবো না, যেহেতু সিকিউরিটির একটা প্রবলেম থাকে বলে। তো এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে এসেছি। প্ল্যান ছিল কফি আর ক্রসে খাবো, কারণ আইকিয়ার এই দুটো জিনিস আমার ভীষণ প্রিয়। এখানে একটা সুবিধা কি, একবার কফি নিলে যতবার খুশি রিফিল করা যায়। তো আমি আর সাগার একটাই নিয়েছি, রিফিল করে নেব। অনিন্দিতারাও তাই করেছে। আর এখানে সেকেন্ড ফেভারিট হচ্ছে ক্রসেটা। উফ, বাটার ক্রসে আর ভীষণ ভালো খেতে এটা। আইকিয়া এলে এই দুটো মিস করা একদমই চলে না। আরেকটা আমার ফেভারিট আছে, সেটা হচ্ছে চিজ কেক, কিন্তু এই মুহূর্তে আমি সেটা খাবো না। তো এই জিনিসটা আমার খুব ভয় লাগে, এর থেকে এসকালেটার ভালো, কি জানি কেন আমি না এটাতে ঠিক কমফোর্ট হই না। যেই নামতে যে টক করে একটুখানি পাটা আমার ঠিক গন্ডগোল হয়েই যায়, কিন্তু তাও অপশান নেই, এখন লিফটে প্রচুর ভিড়, ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে ডাইরেক্ট পার্কিংয়ে। এই যে সব জিনিসপত্রগুলো গোছানো হচ্ছে, সব তুলে নেওয়া হবে এবার। আমি একটুখানি পুচকুটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওর তো খুব আনন্দ, নতুন নতুন মানুষজন দেখছে। ব্যাস, এই বেরিয়ে পড়েছি এবার বাড়ির পথে। যাক, আকাশটা এখন ভালো, বৃষ্টি হচ্ছে না। এই অনেক ভেবেছিলাম যদি আসার সময় বৃষ্টি হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় একটু ডিমার্ট রেডিতে যাব, কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো নিয়ে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটাকে লাইক শেয়ার করতে ভুলো না যেন। থ্যাংক ইউ, বাই।